আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯। ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯ ফিলিস্তিনির। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ১৫ ফেব্রুয়ারি উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। ওই সীমারেখাকে বলা হয় ইয়ালো লাইন বা হলুদ রেখা। তথাকথিত সেই হলুদ রেখার বাইরেও এই হামলা চালানো হয়। ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি। ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন ত্বরান্বিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সামরিক হস্তক্ষেপের জোরালো আহ্বান জানিয়েছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করার জন্য কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ যথেষ্ট নয়। পাহলভির মতে, ইরানি রেভলিউশনারি গার্ড কোরের কৌশলগত স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট সামরিক আঘাত হানা হলে তা ইরানি জনগণকে গণ অভ্যুত্থানে উৎসাহিত করবে এবং একটি গণতান্ত্রিক পরিবর্তনের পথ প্রশস্ত করবে। পাহলভি যুক্তি দিয়েছেন যে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানিদের মুক্তি ত্বরান্বিত করা সম্ভব এবং এটি দীর্ঘমেয়াদে আরও বেশি প্রাণহানি রোধ করবে। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ইরানের জনগণের উপর দমনপীড়ন বন্ধ করতে এবং বিশ্বশান্তি রক্ষায় আমেরিকার উচিত সরাসরি পদক্ষেপ নেওয়া। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এন্টাফান সূত্রে জানা গেছে, এই অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে অতিরিক্ত আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। এর পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে, যা আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান। ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তনে সবচেয়ে ভালো সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৭ বছর ধরে তারা শুধু কথাই বলে যাচ্ছে, এর মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। যদিও তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর নতুন করে কাকে দেখতে চান এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি বলেন, সেখানে এমন মানুষ আছেন যারা নেতৃত্ব নিতে পারেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাননি। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনায় অনড় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শীঘ্রই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে বলে জানান ট্রাম্প।